নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। সামনেই আসছে দিওয়ালি এবং ভাইফোঁটা। আর আজকে আমার দিওয়ালি এবং ভাইফোঁটা স্পেশাল রেসিপি হচ্ছে কাজু বরফি বা কাজু কাতলি। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মিষ্টি মুখ করানোর জন্য বাড়িতে কিন্তু সহজে কাজু বরফি বা কাজু কাতলি বানিয়ে নিতে পারেন। আবার দিওয়ালিতে যদি কোনো গেস্ট এসে থাকেন তাদেরকেও আপনারা কাজু বরফি বা কাজু কাতলি বানিয়ে সার্ভ করতেই পারেন। কিভাবে সহজেই একদম দোকানের মতন কাজু বরফি বা কাজু কাতলি বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। কাজু বরফি বা কাজু কাতলি বানাবার জন্য নিয়ে নিচ্ছি 250 গ্রাম ভাঙা কাজু। আমি এখানে অর্ধেক ভাঙা কাজু ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা কাজু অবশ্যই ব্যবহার করতে পারেন। আর কাজুগুলো আমি সবসময় ফ্রিজে রাখি বলে ঠান্ডা ফ্রিজের কাজু ব্যবহার করছি। এবার এই কাজুগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে কাজুর গুঁড়ো তৈরি করে নেবো, মানে কাজুর পাউডার তৈরি করে নেবো। আর চেষ্টা করবেন ঠান্ডা কাজুই ব্যবহার করবার, কারণ মিক্সিতে যখন গুঁড়ো করবেন যদি বেশি সময় ধরে গুঁড়ো করা হয় তাহলে কাজুর ভেতর থেকে তেল ছাড়তে শুরু করবে। তাই অবশ্যই ফ্রিজে বা ফ্রিজারে রেখে ঠান্ডা করে সেটাকেই মিক্সিতে গুঁড়ো করবার চেষ্টা করবেন। কাজুটা যখন মিক্সারে গ্রাইন্ড করবেন তখন কিন্তু পালস মোডে গ্রাইন্ড করবেন, মানে কিছু সেকেন্ড চালিয়ে আবার বন্ধ করে দেবেন, আবার কিছু সেকেন্ড চালিয়ে আবার বন্ধ করে দেবেন, তা না হলে কাজু থেকে তেল ছাড়বে। দেখুন আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকম পাউডার কিন্তু আমাদের প্রয়োজন। এবার এই কাজুর গুঁড়ো বা কাজুর পাউডারটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে কাজুর পাউডারটাকে চেলে নিতে হবে। আর এক্সট্রা যে বড় দানাগুলো রয়ে গেছে সেগুলোকে আবারও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলেই হবে। দেখুন আমার কাজুর মিহি পাউডার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারেই কাজুর পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে খুব সুন্দর একটা স্বাদ হয়। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে, মানে 200 গ্রাম পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। মোটামুটি মিনিট 3-4 সময় ধরে আমি চিনিটাকে জলের সাথে গলিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো একতার বা দুতারের চাশনি বা চিনি শিরা তৈরি করছি না, একটা চটচটে চিনি শিরা বা চাশনি এখানে তৈরি করে নিতে হবে। আঙুলে করে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইরকম চটচটে একটা চিনি শিরা বা চিনির রস বা চাশনি তৈরি করতে হবে। একতার বা দুতারের চিনি শিরা বা রস তৈরি করবার একেবারেই প্রয়োজন নেই। দেখুন ঠিক এই রকম একটা চটচটে চিনির রস আমি তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিল্ক পাউডার আর কাজু বাদামের যে গুঁড়োটা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা একসাথে দিচ্ছি না, প্রথমে কিছুটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি বাকিটা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি মিনিট 3 সময় ধরে এইভাবে পাক দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কখনোই হাইতে রাখবেন না, অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত এটাকে নাড়তে হবে। আমি মোটামুটি মিনিট 3-4 সময় ধরে ক্রমাগত এই কাজুর মিশ্রণটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 4 মিনিট কাজুর মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করার পর যখন দেখবেন ধীরে ধীরে কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণে ঘি। আমি এখানে আমার ঘরে তৈরি করা ঘি ব্যবহার করেছি। এই ঘিয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। ঘিটা দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। ঘিটা দিয়ে আরও 2 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর আমি কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে এইভাবে ক্রমাগত কিন্তু নাড়তে নাড়তে এই কাজুর মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একটা জিনিস মাথায় রাখবেন, যদি চিনির শিরা বা চিনির রস বেশি ঘন হয়ে যায় তাহলে কাজু বরফি বা কাজু কাতলি পারফেক্ট হবে না, শক্ত হয়ে যাবে। আমি একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে দেখে নিচ্ছি মিশ্রণটা থেকে একটা ছোট বলের শেপ দেওয়া যাচ্ছে কিনা। দেখুন একটা
ছোট বলের শেপ কিন্তু দেওয়া যাচ্ছে। এটা ঠান্ডা হয়ে গেলে ধীরে ধীরে কাজু বরফির শেপ দিয়ে নেওয়া যাবে। এবার একটা স্টিলের থালার মধ্যে আমি ভালো করে ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর ওই ঘি মাখানো থালার মধ্যে আমি কাজুর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। কাজুর মিশ্রণটা ঢেলে দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দিতে হবে। ফ্রিজে রাখবার প্রয়োজন নেই, চাইলে আপনারা ফ্যানের হাওয়ার নিচে রাখতে পারেন, তবে কখনোই ফ্রিজে রাখবেন না। মিনিট 5-6 এইভাবে রেখে দিলেই কিন্তু ধীরে ধীরে এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে। আর যখন মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তখন মিশ্রণটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, একটা মন্ডর শেপ চলে আসবে। মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন করে নামাবেন না। দেখুন আপনারা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মিশ্রণটা একটা রুটি বা ময়দার মন্ডের মতন তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি হাত দিয়ে একবার ভালো করে ঠেসে নিচ্ছি। তারপরে একটা বাটার পেপারের ওপর আমি অল্প পরিমাণে একটু ঘি ব্রাশ করে নেব। ঘিয়ের জায়গায় তেল কিন্তু আপনারা কখনোই ব্রাশ করবেন না, কারণ কোনো রকম মিষ্টি বানাতে গেলে তেলের ব্যবহার করলে সেই মিষ্টির স্বাদ কিন্তু ভালো হবে না। ঘি ব্রাশ করে নেওয়ার পর এবার কাজুর যে মন্ডটা আমি তৈরি করেছি সেটাকে ঘিয়ের ওপরে রেখে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। তারপরে এবার ওপর থেকে আরও একটা বাটার পেপার দিয়ে ঢাকা দিয়ে রোলিং পিন বা বেলুন দিয়ে আমি এটাকে বেলে নেব। চেষ্টা করছি একটু চৌকো শেপ দিয়ে নেওয়ার, যাতে আমাদের কাজু বরফি বা কাজু কাতলিটা কাটতে সুবিধা হয়। দেখুন আমি বাটার পেপারটা দিয়ে ওপরে চাপা দিয়ে একটা রোলিং পিন দিয়ে হালকা হাতে বেলে নিচ্ছি। কখনোই কিন্তু খুব বেশি চাপ দিয়ে বা প্রেসার দিয়ে এটাকে বেলবেন না। চারিদিক থেকে সমান করে বেলে নিতে হবে, আর খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন পাতলা বা মোটা অবশ্যই বেলে নিতে পারেন। রোলিং পিন দিয়ে চারিদিক থেকে ভালো করে বেলে নেওয়ার পর আমি বাটার পেপারটাকে ওপর থেকে খুলে নিলাম। এবার আমি একদম দোকানের মতন দেখতে যাতে হয় সেটা করবার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি সিলভার বারাক বা চান্দির বারাক বা ডাংটা যেটাই বলেন সেটা। এটা অবশ্যই অপশনাল, তবে যেহেতু দোকানের মতন দেখতে লাগবে তাই জন্য আমি এটাকে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা সেটাকে নাও দিতে পারেন। এই সিলভার বারাক বা রাংটা যেটাই বলেন সেটাকে কিন্তু হাত দিয়ে লাগাবার একেবারেই চেষ্টা করবেন না। যে কাগজটাতে থাকে সেই পেপারটাকে আস্তে করে উল্টে দিলে কিন্তু এটা ভালো মতন আটকে যাবে। সিলভার বারাক লাগিয়ে 10-15 মিনিট রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন চৌকো শেপ করেও কাটতে পারেন, তবে আমি যেভাবে দোকানের ডায়মন্ড শেপ করে কাটা থাকে ঠিক সেই রকমভাবেই কেটে নিচ্ছি। আর কাটার জন্য আপনারা অবশ্যই পিৎজা কাটারও ব্যবহার করতে পারেন। আর চেষ্টা করবেন যদি ছুরি দিয়ে কাটেন তাহলে অবশ্যই একটু বড় সাইজের ছুরি দিয়ে কাটবার। ছোট সাইজের ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু একটু অসুবিধা হতেই পারে। একদিক কাটা হয়ে যাওয়ার পর আমি অপর দিক কেটে নিচ্ছি। আমাদের কাজু বরফি বা কাজু কাতলি একদম তৈরি। আমার আজকের এই কাজু বরফি বা কাজু কাতলির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন এবং সকলকে এই কাজু বরফি বা কাজু কাতলি কিন্তু খাওয়াতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।